সাফনিত ১৯ ইন্ডিয়া 2025 বাংলাদেশ ভার্সেস ভুটান। সাফনিত ১৯ ২০২৫ ইন্ডিয়াতে কিন্তু এই খেলাটি হচ্ছে। লাইন আপ বাংলাদেশ লাইন আপ আগে দেখিয়েছে ভুটানের লাইন আপ। ম্যাচ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। মাঠে আছেন সহকর্মীরা মাঠের। ফিফার পতাকা নিয়ে আসছে কিন্তু দুটি দল। বাংলাদেশ এবং ভুটানের প্লেয়াররা ডাগ আউট থেকে বের হচ্ছে মাঠের উদ্দেশ্যে। দুটি দলই কিন্তু দুই দলের ক্যাপ্টেন। টসিং পয়েন্ট টসে জিতেছেন ভুটান। দুই দলের ক্যাপ্টেন এবং ম্যাচ রেফারি এবং শুরু হয়ে যাচ্ছে কিন্তু সেই খেলা শুরু হয়ে গেল। বাংলাদেশ এবং ভুটানের খেলা। বল কিন্তু ভুটানের কাছে। বাংলাদেশ কিন্তু বল পেয়েছে। নাম্বার 11 ফাউল হতে পারে কিন্তু না। ভুটান পাচিং খেলার চেষ্টা, আউট হয়েছে। কাকে দিলেন? নাম্বার 7 নাম্বার 11 গোল হতে পারে। গোল! বাংলাদেশের গোল। 12 মিনিটে কিন্তু বাংলাদেশ এগিয়ে গেল 1 গোলে। ভুটান কিন্তু পিছিয়ে থাকলো 0-1 গোলে। সুন্দর বলটা দিয়েছেন নাম্বার 11 এর কাছে। লামিন ইয়ামালের মতো খেলে থাকেন তিনি। গোল করে দিয়েছেন, কাজের কাজটা কিন্তু করে দিয়েছেন তিনি। বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন। অ্যাটাকিং এ ভুটান বাইসাইকেল কিক মেরেছিল, কিন্তু বলের সাথে পায়ের কোনো সংঘর্ষ হয় নাই। খেলা কিন্তু 25 মিনিট হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু এখনো এগিয়ে 0-1 ব্যবধানে। অ্যাটাকিং এ বাংলাদেশ। আবার সেই নাম্বার 11 কি ডসটাই না দিলেন তাকে, নাস্তানাবুদ করে দিয়েছেন। ভালো বল বাড়িয়েছেন, গোল হতে পারে কিন্তু। আবার গোল! গোল! নাম্বার 7 ক্রিস্টিয়ানো রোনালদোর জার্সি নাম্বার গোল দিয়ে দিয়েছেন এবং রোনালদোর মতোই কিন্তু সেলিব্রেশনটা করছেন তিনি। রিপ্লে সাইড দারুণ বল বাড়িয়েছেন। ডিফেন্সারকে ফাঁকি দিয়ে গোলকিপারকে পরাস্ত করে গোল জড়িয়েছেন নেটে। দুর্দান্ত খেলছে বাংলাদেশ। কিন্তু আগের বারও সাফ-19 কিন্তু চ্যাম্পিয়ন বাংলাদেশ। গোল হতে পারে, ফাউল করার চেষ্টা, পেনাল্টি হতে পারে কিন্তু না, রেফারি জানালেন এটা বৈধ ট্যাকেল। ভুটানের পায়ে বল। রিপ্লে রেফারি বলছেন আমি ঠিকই দিয়েছি, এটা ফাউল হবে না। 2-3 জনকে কাটিয়ে বাংলাদেশের পায়ে বল। হাফ টাইম হয়ে গেল। বাংলাদেশ কিন্তু 2-0 গোলে এগিয়ে থাকলো প্রথম হাফে। সাফ-19 চ্যাম্পিয়ন। হাফের পরে আবারও খেলা শুরু হয়ে গেল কিন্তু। কে পাবে? ট্যাকেল করার চেষ্টা, উড়িয়ে মেরেছেন। আবারও সেই ভুটানের পায়ে বল।
ছাড়া করে দিয়েছেন কিন্তু বাংলাদেশের যুবরা। গোল হতে পারে, ফাউল করে বসেছেন কিন্তু না, রেফারি জানালেন এটা ফাউল নয়। ভালো বল দিয়েছিলেন, কাজে লাগাতে পারে নাই। ভিডিওটি যারা দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে বাংলাদেশ এবং অন্যান্য খেলার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলে না টেন। উড়ে দিয়ে পড়েছেন কিন্তু গোল হতে পারে কিন্তু কিন্তু না। বাংলাদেশের যুবরা কিন্তু আসলেই দুর্দান্ত খেলা করছেন। বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশ সে পুরোদমে খেলাটা শুরু করে দিয়েছে। বাংলাদেশের যুবরা বলছে এখন আমাদের কাছে হাসিনা নাই, আমরা তো ভালো খেলবই। গোল হতে পারে, রুখে দিয়েছেন বাংলাদেশের গোলকিপার। যেটা বলছিলাম আর কি, বাংলাদেশে কিন্তু ফ্যাসিস্ট সরকার থাকাকালীন কিন্তু খেলার অবস্থা ভয়াবহ ছিল। এখন তার পতনের পর, বৈষম্য বিরোধী আন্দোলনের পর, ফ্যাসিস্ট হাসিনার চলে যাওয়ার পর থেকে কিন্তু পুরা ক্রিকেট এবং ফুটবল বাংলাদেশ দুইটাতেই কিন্তু ভালো খেলার চেষ্টা এবং ভালো খেলছে। বাংলাদেশ কিন্তু এখনো এগিয়ে 2-0 ব্যবধানে। গোলকিপার উঠে এসেছেন, গোল হতে পারে কিন্তু। বাংলাদেশের পায়ে বল, গোল হতে পারে। আবারও সেই গোল, সেই কাঙ্ক্ষিত গোলটি কিন্তু আবার করে বসেছেন সেই বাংলার যুবরা। গোল, গোল! বাংলাদেশের যুবরা, ক্যাপ্টেনের গোল, নাম্বার 10। দুর্দান্ত খেলে থাকেন। খরচটি কিন্তু করেছেন দারুণ। নাম্বার 11 কিন্তু লামিন ইয়ামালের মতো সেই পজিশনে খেলে থাকেন। দুর্দান্ত গোল, বাংলাদেশের গোল। পুরাপুরি কিন্তু ভুটান কিন্তু ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। খেলা শেষ, বাংলাদেশ উইন, শেষ।